তো যতটুকু আমাদের কাছে আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা যা পেয়েছি তার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই কিতাবগুলো মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য বিভিন্ন নবী রাসূলগণের কাছে প্রেরণ করা হয়েছে। এই কিতাবগুলোর উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। তবে সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন, কোরআনের উপরে আমাদের বিশ্বাস এবং আমল দুইটাই করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই যে বিভিন্ন নবী রাসূলগণকে কিতাব দিয়েছেন সেই বিষয়ে তিনি বলেন সূরা বাকারার 213 নম্বর আয়াতে বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাহ ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহ। আল্লাহ বলেন সকল মানুষ পূর্বে একই জাতিভুক্ত ছিল, অর্থাৎ আল্লাহ তাআলা সকল মানুষকে এক জাতি হিসেবে পাঠিয়েছেন, সবাইকে একই দিন ধর্ম দিয়ে পাঠিয়েছেন, ইসলামের উপরেই সবাইকে পাঠিয়েছেন। তো ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, অতঃপর আল্লাহ তাআলা নবীগণকে রসুলগণকে প্রেরণ করেছেন সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে, অর্থাৎ যারা আল্লাহর বিধানকে মেনে চলবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ, আর যারা আল্লাহর বিধানকে অমান্য করবে তাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন। তো সাথে কি দিয়েছেন? আল্লাহ বলেন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক, এবং আমি তাদের সঙ্গে কিতাব দিয়েছি সত্য সহকারে, সত্যিকারভাবে আমি তাদের উপরে কিতাব নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহ, যেন তারা মানুষের মধ্যে শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারেন। মানুষেরা যেই সকল বিষয়ে মতভেদ করে, মতবিরোধ করে, সেই সকল বিষয়ে যেন সুগঠিতভাবে সুবিন্যস্তভাবে যেন তারা ফয়সালা দিতে পারেন, তাদের উপরে প্রশাসনিক ব্যবস্থা চালাতে পারেন, সেই জন্য আমি কিতাব দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা কেন কিতাব দিয়েছেন এবং সকল নবী রাসূলগণের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, এই বিষয়টি এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল। তো এখন আল্লাহ তাআলা আরও বলেন সূরা আ'লার 18 এবং 19 নম্বর আয়াতে বলেন, পবিত্র কোরআনের বিভিন্ন আলোচনা শেষে বিভিন্ন বিষয়ের আলোচনা শেষ করে আল্লাহ বলেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, নিশ্চয়ই এই কথাগুলো পূর্ববর্তী সহিফাসমূহে অর্থাৎ পূর্ববর্তী গ্রন্থসমূহে উল্লেখ রয়েছে, বিশেষ করে ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালামের সহিফাসমূহের মধ্যে